মানুষদের নিয়ে লেখা, যে প্রফেশনে সৎ মানুষও আছেন, বদ মানুষও আছেন। আজকে যদি এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো সৎ মানুষ উপস্থিত থাকেন, তাহলে অযথা উত্তেজিত হবেন না, কারণ এই গানটা আমি কোনো সৎ প্রফেশনালদের নিয়ে লিখিনি। আর যদি আজকে এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো বদ মানুষ উপস্থিত থাকেন, তাহলে জানবেন এই গানটা আমি তাকে নিয়েই লিখেছি। মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। ঠিক বলছি? ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আছে প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ অতিবাদকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। ডাক্তার খুব ভালো লাগে যদি ভালোবাসা কোনো একজন অন্য প্রেমের গান বলে, ওটা একদম শেষে গেছে নাকি? সব জঙ্গল করে দিয়েছে। ডাক্তার চাইলেন রক্ত রিপোর্ট, বুঝলেন? মানে একবার গিয়ে পৌঁছলেই হলো। বলতে গেছে না তোর মাথাটা একটু যন্ত্রণা করছে, সঙ্গে সঙ্গে কেটে দেবে আপনাকে। না না না, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ না বললে কিন্তু বোঝা যাচ্ছে না আপনার ব্যথাটা মাথায় করছে না গোড়ালিতে করছে। আপনি বোঝাচ্ছেন না, না না গোড়ালি না, মাথাটা চুপ করুন, আগে 1 2 টেস্ট করুন, 1 2 টেস্ট করুন, যান গিয়ে টেস্ট করুন। কোথায় টেস্ট করাতে হবে সেটাও বলে দেয়, ওখানে করুন, ওটা ভালো। আপনার পক্ষে ভালো নয়, ওর পক্ষে ভালো। ডাক্তার চাইলেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সংখ্যা তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রবীন্দ্রনাথ 100 বছর আগে গান লিখেছে তো, এই 20 বছর পরে গান লিখেছে। আগামী 20 বছরে কি হবে? কমিশন ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে, বুঝছে না গর্ধব জনগণ। কসাই জবাই করে প্রকাশ অতিবাদকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার। নিজেদের ডাক্তার বলো কেন, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেলারও নয়, ট্রান্সপারেন্ট হয়, বুঝতে পারেন? এদেরটা বুঝবেন না, মিষ্টি এসে দেখবেন চেটে 34 করে দিয়েছে। একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে দেখলেন আপনার 3 তলা বাড়ি বিক্রি হয়ে গেছে। আপনি রাস্তা বসে মোহাম্মদ রফির গান গাইছেন, গেছে সব সারা নিয়ে গেছে। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার। রোগীর আত্মীয়দের গড়িবাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ, সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলে এই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার? আমি এতক্ষণ
বর্ণনা করছিলাম, সেরকম একজন মানুষও যদি এখানে উপস্থিত থাকে তাহলে মানুষ হিসেবে তাকে আমি অনুরোধ করছি, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তুমি তো সবকিছু বড় জোরে নিবেদন করছি। তাই আমি জানি এই ভোগবাদী দুনিয়ায় আজকে টাকার প্রয়োজন সবার, আপনার আমার ওনাদেরও, কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছা করে ওনারা কোন শিক্ষায় মানুষের জীবনের বিনিময়ে অর্থ উপার্জন করেন। আমার আরো জানতে ইচ্ছা করে এই টাকা নিয়ে ওনারা কি করেন, বাড়ি করেন, গাড়ি করেন, বইয়ের জন্য গয়না কেনেন। আমার খুব বলতে ইচ্ছা করে তোমার গৃহিণী যে গয়না পরেন, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা রক্ত, তোমার অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, ও দেখে দেখে ডাক্তার দিচ্ছে এই যে ছেলেটা তোমার সামনে এসে কি বলছো এখান থেকে রেকর্ডিং ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আয়না, ও স্বপ্নকে বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তার ডাক্তারি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বড় ময়না, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না আমি বুঝি আর মনে, ছোটবেলা স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিলাম বেঁধে, দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আচ্ছা বিন্দু, হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কোথায় যাবেন বলুন আসুন আসুন, এটা হচ্ছে আপনি কোথা থেকে আসবেন বলুন? ছেলে 2 বছর রাসবিহারি থেকে। আর তোমার তখন মেট্রো চলে কি কবি নজরুলের নামে, 100 বছর বাঁচতে চাই, কবি নজরুলের নামে ওখান থেকে 3 মিনিট লাগে। 25 বছর পরে খোকার হবে অনুষ্ঠান, আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার। বৃদ্ধ মহিলাকে দেখা করার জন্য
ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তো স্তব্ধতা এসে ধরা দেয় আমার দিনের ধারে। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। এই মন কেন দেয় না পোষায়া, মানি না বারণ মন কেন দেয় না পোষায়া, মানি না বারণ।
হাততালি কত ছবি তুললো দেখাচ্ছি, দেখাবে না। মন ভাসে আদরে ফিরে দেখার ফিরে শ্রাবণে ঝরে পড়ে তোমায় মনে পড়ে। এ সুরেশ না, আমার বন্ধুর বউ, ও এই গানটা গেয়েছিল যে তোমার তুমি আসবে বলে একটা সিরিয়াল হয় না, ওই গানটা ওর। আমার বন্ধুর বউ, কোটি 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 100 কোটি টাকা মালিক কে বাবু। সুরেশ না, ওর বাড়ি আমার পাশে। যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, কোনো পথের বাঁকে বহু কাজের ফাঁকে, কোনো পথের বাঁকে তিনটে মেয়ে, বহু কাজের ফাঁকে শুধু জানতে চাইবো আজও মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে। চলো সजना जहाँ तक घटा चले। আজ কত নীতি কথা শাশুড়ির বেলায় মনে দিয়েছে আজ সেই স্মৃতির একদিন যে আকাশকে ছুঁয়ে যায়, আজ মুখ ঢাকে সম্বল চার দেয়াল, আজ কি নোর তোলে স্রোতের অনুকূলে, আজ কি নোর তোলে স্রোতের অনুকূলে, ভাসিয়ে দিয়েছ নাও ছেঁড়া যার পাল, শুধু জানতে চাইবো মন ভালো আছে কি, স্বপ্নে রঙে শুধু স্মরণে কি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে। चलो सजना जहाँ तक घटा चले, चलो सजना जहाँ तक घटा चले। আজভূষণার মধ্যে সাদা দেওয়ার মধ্যে ঝাপসা স্মৃতি হাতড়ায়, স্মৃতির কুয়াশা সে যেন দুরাশা, ব্যর্থতা ফিরে ফিরে পাই তাকে দেখতে পাওয়ার আশায় কেটে যেত কত সকাল বিকেল। বেশিরভাগ কালো জামাই পরে না, বেশি কালো এসব পরে। কালো প্যান্ট আর কালো গেঞ্জিটা দেখতে পাচ্ছি। জিন্স আর কালো গেঞ্জি আমারও সেম, হুম? আমারও সেম জিন্স আর কালো গেঞ্জি দুটো same। পাঞ্জাবিও কালোই পরছে। এই পাঞ্জাবির আগে একটা আমার থেকে চুরি করেছিল, জন স্টিল আমিও কালো পাঞ্জাবি পরেছিলাম। হ্যাঁ। तेरी दी